আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস নিয়ে একটু কথা বলবো। খুবই ইম্পর্টেন্ট বিষয় যে তোমাদের যারা মেরিট লিস্ট অনেক দূরে রয়েছে, ওয়েটিং লিস্টে রয়েছো, তাদের সাবজেক্ট চয়েসটা কেমন হবে। তোমরা অনেকেই টেনশনে থাকো যে সাবজেক্ট চয়েস আসলে কেমন দিলে আমাদের কেমন সাবজেক্ট আসে। আরেকটা বিষয় এসেনশিয়াল সেটা হচ্ছে যে তোমাদের 4টা বছর অনার্স কাটাতে হবে, মাস্টার্সে 1 বছর, তারপরে পরবর্তীতে কেরিয়ার, সব কিছু মিলিয়ে এই সাবজেক্ট চয়েসটা একটু ইম্পর্টেন্ট। এর উপরে নির্ভর করে আমাদের পরবর্তীতে যত রকমের কার্যক্রম আছে সবগুলোই পরিচালিত হবে। সাপোজ তোমার এখানে সাবজেক্ট চয়েসের উপর নির্ভর করে তুমি কোন সাবজেক্টটা পাবা ইউনিভার্সিটিতে, তারপরে সেটার উপর তোমার 4 বছরের অনার্স লাইফ কাটাতে হবে, তারপরে 1 বছর মাস্টার্স কাটাতে হবে, মানে সেখান থেকে তুমি তো পড়াশোনাটা করবা, তাই না? এরপরে তার উপর ডিপেন্ড করে তোমার কেরিয়ার লাইফটা তৈরি হবে, ঠিক আছে? তুমি যে একটা কেরিয়ার গঠন করবা সেটা তোমার এই সাবজেক্টের উপরে নির্ভর করে। তো এখন এই সাবজেক্ট চয়েসটা আসলে কিভাবে দিলে তোমরা একটা ভালো সাবজেক্ট পাবা, আর কিভাবে দিলে একটা নর্মাল সাবজেক্ট, বা অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়, সেজন্যই তোমাদেরকে বলা। দেখো যে সাবজেক্ট চয়েস তোমরা যাদের মেরিট লিস্ট অনেক দূরে, তাই না? এখন যাদের মেরিট লিস্ট দূরে, আমরা অনেকেই ভাবি যে আমরা একটা নর্মাল সাবজেক্ট যেটা একেবারে ভ্যালুলেস বলতে বিভিন্ন আসপেক্ট থেকে আমরা বলতে পারি যে ভ্যালুলেস, এরকম একটা সাবজেক্ট আমরা উপরের দিকে দেব। মানে চয়েস লিস্টে মনে করো বি ইউনিটে আছে মনে হয় 11-12টা সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে তুমি থিয়েটার সাবজেক্ট দিলা, তোমার মেরিট লিস্ট অনেক দূরে, থিয়েটার সাবজেক্ট তুমি প্রথমে দিলে দেখা যায় যে পরবর্তীতে ওই সাবজেক্টটা স্যারেরা প্রথমে অ্যাপ্লাই করে যে এটাতে তুমি ভর্তি হওয়ার যোগ্য কিনা, ঠিক আছে? এটাতে তুমি ভর্তি হওয়ার যোগ্য কিনা। যদি তুমি ওইটাতে ভর্তি হওয়ার যোগ্য হও, তখন তারা পরবর্তীতে আর ভালো সাবজেক্ট যেগুলো আছে থিয়েটার থেকে ভালো সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে আর অ্যাপ্লাই করে না, ওইটাতেই তোমার দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি কিন্তু তোমার মেরিট লিস্ট অনুসারে আরও একটু ভালো সাবজেক্ট, মনে করো ফিলোসফি, এই ডিপার্টমেন্টে আমি যেখানে বসে আছি ফিলোসফি ডিপার্টমেন্ট, তো এই ফিলোসফি ডিপার্টমেন্টে তোমার মানে থিয়েটার থেকে ফিলোসফি তুলনামূলকভাবে ভালো। তো সেই জন্য তুমি ফিলোসফি ডিপার্টমেন্ট যদিও তুমি মেরিট লিস্ট অনুসারে পেতে, কিন্তু উপরে তোমার থিয়েটার দেওয়ার কারণে তুমি পরবর্তীতে আর এই সাবজেক্টটা পাবা না। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যেভাবে সাজেস্ট করব তোমাকে যে তুমি সর্বপ্রথম একটা ভালো সাবজেক্ট দিবা। ভালো সাবজেক্ট দিলে পরবর্তীতে তোমার ওই স্যারেরা প্রথমে তোমাকে দেখবে যে ওই ভালো সাবজেক্টে তুমি তোমার মেরিট অনুসারে তুমি চান্স পাওয়ার যোগ্য কিনা। যখন দেখবে যে ওইটাতে তুমি যোগ্য না, তারপরে নিচের স্টেপে তার থেকে তুলনামূলক একটু কম ভালো সাবজেক্ট যেটা আছে সেটাতে তোমাকে স্যারেরা দেখবে যে এটাতে তুমি ভর্তি হওয়ার যোগ্য কিনা। যদি যোগ্য হও তখন তোমাকে ওই সাবজেক্টে আবার ভর্তি করাবে, ঠিক আছে? এরপরে তুমি তুলনামূলক আরও খারাপ সাবজেক্ট যেগুলো আছে তোমার দৃষ্টিকোণ থেকে, তুমি সেই সাবজেক্টগুলো আস্তে আস্তে নিচে সাজাবা। বুঝতে পারছো? আচ্ছা, এই জিনিসটার কারণে আমরা বিগত বছরগুলোতে আমার পরিচিত জুনিয়র যেসব আছে ক্যাম্পাসে, তারা আমার ভিডিওগুলো হয়তো দেখে নাই, তারা সাবজেক্ট লিস্ট, চয়েস লিস্ট খুব ভালোভাবে সাজাতে পারে নাই। তো এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন মানেই ফারুক একাডেমিতে ঢুকবে, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো একটা জ্ঞান কোষ, শব্দ ভাণ্ডার, তারপরে তুমি কি তথ্য কোষ তুমি বলতে পারো, তথ্যের যত রকমের কিছু লাগে সব কিছু ফারুক একাডেমিতে তোমরা পেয়ে থাকো, ঠিক আছে? আরেকটা বিষয় যে তোমরা প্রত্যেকটা ইউনিটে ABCD ইউনিটে যেভাবে তুমি সাবজেক্ট চয়েস সাজাতে চাও সেইগুলোর কিন্তু আমাদের ভিডিও অলরেডি ফারুক একাডেমিতে আমি দিয়েছি। তোমরা সেইখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিটের সাবজেক্ট চয়েস লিস্ট দেখে তুমি সাবজেক্ট চয়েস দেবে আগামী 8ই ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে? কিভাবে ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট চয়েস দেবে, কিভাবে কি করতে হবে, কোথায় ক্লিক করলে কোন সমস্যা হবে, মাইগ্রেশন অন অফ,
প্রত্যেক মেরিটে কত দূর পর্যন্ত যাবে সম্ভাব্য মেরিট লিস্ট, সব কিছুই ফারুক একাডেমি একেবারে ভর্তির শেষ পর্যন্ত তোমাদেরকে দিতে থাকবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে তোমাদের সাথে গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেইড কোর্স, ফ্রি কোর্স সব কিছুই নিয়ে হাজির হব। আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু ফ্রি এক্সাম ব্যাচের লিঙ্ক রয়েছে, তোমরা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো পরবর্তীতে। আচ্ছা, আরেকটা বিষয় যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজ রয়েছে সেখানকার অথবা ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা পোস্ট করতে পারো। এতে করে যত সমস্যা রয়েছে আমাদের অ্যাডমিন মডারেটর যারা রয়েছে তারা অভিজ্ঞতার সাথে তোমাদের সমস্ত প্রশ্ন সমাধান করে দেবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে এটাই প্রত্যাশা করব। আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা হবে। আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।